বাংলার কৃষকরা জমিদারদের হাতে পিষ্ট, আর মহাজনের ঋণ, চোখে জল, পিঠে চাবুকের দাগ। ঠিক তখনই একজন তরুণ বলে উঠল, এবার যথেষ্ট। এবার যথেষ্ট। তার নাম হামিদ। শৈশবে হারিয়েছেন মা বাবা ভাই বোন সবাইকে। নিজের সম্পদ বলতেও তার কিছুই ছিল না, আর যা তাকে করে তুলল বিদ্রোহী। প্রথমে যোগ দিলেন হিন্দুত্ববাদী চরমপন্থী এক গ্রুপে, যাদের কাজ ছিল জমিদারদের কাছ থেকে ধন সম্পদ লুণ্ঠন করে সাধারণ মানুষদের মাঝে বিলিয়ে দেয়া। কিন্তু খুব দ্রুত সে বুঝতে পারলেন যে সহিংসতায় মুক্তি আনে না। তখন তিনি পথ বদলালেন, যোগ দিলেন খেলাফত আন্দোলনে। আর সেই সাথে তার নামের সাথে আরেকটি শব্দ যুক্ত হলো, মাওলানা। কৃষক গরিবদের জন্য নিজের জীবন বিলিয়ে দিলেন, কিন্তু তখনও সে অতটাও জনপ্রিয় নয়। কিন্তু 1932 সালে এক কৃষকদের মহাসম্মেলনে হাজার হাজার কৃষক তার পক্ষে দাঁড়িয়ে গেল। আর তখনই জমিদারদের বুকে এক ধরনের কাঁপন সৃষ্টি হলো। সেদিন থেকেই তিনি হয়ে উঠলেন মজলুম জননেতা। ঠিক এর কিছুদিন পরেই আসামের এক বন্যায় ব্রহ্মপুত্রর ভাসানচরে তিনি কৃষকদেরকে নিয়ে নির্মাণ করলেন একটি বাঁধ। আর তখন তার নামের সাথে আরেকটি উপাধি যুক্ত হলো, ভাসানী। আর এভাবেই হয়ে উঠলেন তিনি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ভাসানীর জীবন প্রমাণ করে একজন মানুষ বদলাতে পারে, পথ বদলাতে পারে, কিন্তু মানুষের পাশে দাঁড়ানো এটাই সত্যিকারের রাজনীতি। দ্যাটস অ্যান এআই ভিডিও উইথ কিং ক্রাউন এআই ল্যাব। আবার নতুন টপিক নিয়ে আসছি শীঘ্রই।